অভিযোগ নিয়ে কি বলবে? এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেট, মাদক খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক টোটো চালকের বিরুদ্ধে। অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবি জানিয়ে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের নাবালিকার পরিবারের। জলপাইগুড়ি সদর ব্লকের ঘটনা, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সেই এলাকায়। অভিযুক্ত টোটো চালককে আটক করে পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে তাদের বাড়ির সপ্তম শ্রেণীতে ছাত্রীকে স্কুলে ছুটির পর বিদ্যালয় থেকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে প্রতিবেশী 26 বছর বয়সের এক টোটো চালক নাবালিকাকে টোটোতে তোলে। কিছু দূর নিয়ে যাওয়ার পর সেই নাবালিকাকে পার্কে নিয়ে যায় জোর করে। এরপর চকলেট জাতীয় কিছু খাইয়ে দেয় টোটো চালক। কিছু সময় বাদেই নাবালিকা জ্ঞান হারিয়ে ফেলে, আর সেই সুযোগে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে সেই টোটো চালক। জ্ঞান ফিরলে নাবালিকাকে বাড়িতে নামিয়ে দিয়ে রীতিমতো হুমকি দেয় সেই টোটো চালক যে সে পরিবারের কাউকে যদি কিছু বলে তার মাকে প্রাণে মেরে ফেলবে। হয় নাবালিকা কাউকে কিচ্ছু জানায়নি। আর গতকাল নাবালিকার মা নাবালিকার স্কুল ব্যাগ একটি প্রেগন্যান্সি টেস্ট কিট পায়। এরপর নাবালিকা মেয়ে তার মাকে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে এবং এই প্রেগন্যান্সি টেস্ট কিট তার টোটো চালক এই নির্যাতিতাকে দিয়েছে টেস্ট করার জন্য, টেস্ট করে দেখার জন্য। আর এরপরে গোটা গ্রামের মানুষজন নিয়ে নাবালিকার পরিবার গতকাল জলপাইগুড়ি মহিলা থানায় গিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করে। আর পাশাপাশি দোষী সেই টোটো চালকের ফাঁসির দাবি করছেন পরিবার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ, তোমার সাথে কি কোনো সম্পর্ক ছিল? অভিযোগটা যে উঠছে সেই অভিযোগ নিয়ে কি বলবে? অভিযোগ নিয়ে কি বলবে? তুমি এরকম এই ভিন্ন কাজ করলে কেন? হ্যাঁ, তোমাকে কি ভাসানো হলো? তোমার বিরুদ্ধে যে অভিযোগ, তোমার সাথে কি কোনো সম্পর্ক ছিল? অভিযোগটা যে উঠছে সেই অভিযোগ নিয়ে কি বলবে? অভিযোগ নিয়ে কি বলবে? আবার জানাবো, মাদক খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক টোটো চালকের বিরুদ্ধে। অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবি জানিয়ে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের বালিকার পরিবারের। জলপাইগুড়ি সদর ব্লকের ঘটনা, আর যেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ধীমান। জানতে চাইবো যে এই যে ঘটনাটি ঘটেছে, বারংবার এই ধরনের ঘটনা ঘটছে যেখানে নাবালিকা থেকে শুরু করে যুবতী কারোরই কিন্তু এখন কোনো সেফটি নেই। তো এই যে ঘটনাটি ঘটেছে এই বিষয়ে পরিবার আর কি জানাচ্ছে বা প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে? আমাকে প্রথমে জানিয়ে রাখবো, গতকাল সন্ধ্যাবেলা কিন্তু জলপাইগুড়ি ওমেনস অর্থাৎ মহিলা থানায় কিন্তু এই নির্যাতিতার পরিবার কিন্তু অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের 8 ঘন্টার মধ্যেই কিন্তু মহিলা থানার মানে পুলিশ সেই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করে কিন্তু আজ মেডিকেল করিয়ে কিন্তু জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় এবং সেখান থেকেই কিন্তু আদালতের কাছে পুলিশ কিন্তু 5 দিনের রিমান্ড চায়। সেখানে কিন্তু 4 দিনের রিমান্ড জেলা আদালত মঞ্জুর করে এবং এই 4 দিনের রিমান্ডে নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে যে তদন্ত সেই তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদ এই 4 দিন ধরে পুলিশ মানে করবে এবং এর পিছনে আরো কি কি ঘটনা রয়েছে সবকিছু কিন্তু পুলিশ খতিয়ে দেখবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ দিবান, তুমি নজর রাখো পরবর্তী কি আপডেট পাওয়া যায় ঘটনার। জানাবো যে শুনতেই পারলেন আমাদের প্রতিনিধির সাথে কিন্তু আমরা কথা বললাম এবং যেখানে এখনো পর্যন্ত কিন্তু নারী বা মেয়ে নাবালিকা কারোরই কিন্তু কোনো সুরক্ষা নেই, আর বারংবার এই ধরনের ঘটনাই কিন্তু উঠে আসছে।
হ্যাঁ গভর্নমেন্ট স্কুলে। আমরা তো জানি না ঘটনাগুলা। ও স্কুলে যায়, টোটো চালায় ওই ছেলেটা। হ্যাঁ আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো। ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। তারপরে মেয়েটা অজ্ঞানও হচ্ছে। ওকে জল টল ঢাইলে টেলে নিয়েও আসছে, এসে বাড়িতে ডাকছে। আমার বাড়ির সামনে নামাই দিছে। নামে দেওয়ার পরে বলছে যে দেখো, তোমার মা যদি বাসা বাড়ি কাজ করে যদি বলো, তোমার মাকেও আমরা ইয়ে করে দেবো, গাইড করে দেবো। এরকম ধরনের কথা বলে। সেটা তো আমরা জানি না। আমরা কালকে একটা জিনিস জানতে পারলাম যে একটা জিনিস পাঠিয়ে দিছে। কি পাঠাইছে? জিনিসটা কী রে? প্রেগনেন্সি কার্ড পাঠিয়ে দিছে। সেই থেকে আমরা জানতে পারলাম। ওই নিয়ে আজকে আমরা থানায় আসছি ডায়েরি করতে। হ্যাঁ, থানা অভিযোগ করতেছে। না, সেটা আমরা জোর করে কি খাওয়ার সাথে মিশাই দিয়ে গেছে, টেবিলেট না চকলেট, সেটা আমরা কি করে জানবো বলে। একদিনে নিয়ে গেছিল না ঘটনা? না, ঘটনা একদিনই হয়েছে। ছেলেটা কি এখন এলাকায় আছে? না না, ও পালাতকা। আমি তো কিছু জানি না, আমি ডিউটিতে। কালকে রাত্রিবেলা ফোন পাইলাম, আমার বৌমা কাঁদতেছে, বলতেছে মা এরকম হচ্ছে, তুমি আসো, কি করা যায়। তা এইটা পাঠাইছে। তা আমি বললাম ওইটা প্রমাণটা রেখে দে, আমি কালকের থেকে ডিউটি আসতেছি। তারপরে আসলাম, আইসে কোর্টে লিখিত নিয়ে থানায় ডায়েরি করলাম। ঘটনাটা কি হয়েছিল ওর সাথে? ওর সাথে ওকে নিয়ে গেছে, ওই স্কুলে নিয়ে গেছে। হ্যাঁ ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, বলে কি আমি স্কুলে গেছি, হ্যাঁ ও টোটোতে যাই। তা আমার ওই দিন স্কুল ড্রেস ছিল পড়ানো। তো বলছে কি যে দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বলছে তুই কি আমাকে চিনিস না, তোকে কোথায় নিয়ে যাচ্ছি? নিয়ে যেতে যেতে ওই যে পার্কের এখানে নিয়ে গেছে বলে নিয়ে যায়। ওইখানে কি একটা চকলেট ওকে দিছে, ও খাবে না, জোর করে মুখে ঠেলে দিছে। খাওয়ার পরে ও শেষ হয়ে গেছে। ওর ভিতর নিয়ে ও আর কিছু বলে কি ঠাম্মা আমি আর কিছু বলতে পারি না। ভাই, তোমার বিরুদ্ধে যে অভিযোগ, তোমার সাথে কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ? ছিল না। অভিযোগটা যে উঠছে সেই অভিযোগ নিয়ে কি বলবে? অভিযোগ দিয়ে কি বলবে? তুমি এরকম এই ঘৃণ্য কাজ করলে কেন? এই নাবালিকাকে দিতে? হ্যাঁ তোমাকে কি ফাঁসানো হলো? ভাই, তোমার বিরুদ্ধে যে অভিযোগ, তোমার সাথে কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ? ছিল না। অভিযোগটা যে উঠছে সেই অভিযোগ নিয়ে কি বলবে? অভিযোগ দিয়ে কি বলবে? ওই একটা নাবালিকাকে ধর্ষণের মামলা এসেছিল, অভিযুক্তকে পুলিশ নিয়ে এসে কি হলো, কি সাজা দিল এবং এর বিরুদ্ধে কি অভিযোগ ছিল? এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে ওই বাচ্চাটা স্কুলে যাচ্ছিল, তখন হচ্ছে ও বাচ্চাটাকে একটা চকলেট দেয়, চকলেট দেওয়ার পরে বাচ্চাটা বেহুশ হয়ে যায়। পরবর্তীতে তাকে ওই নির্জন স্থানে নিয়ে গিয়ে রেপ করে আর কি। এটা ছিল অভিযোগ আর কি। আর সেটা হচ্ছে ওমেন পিএইচডি আছে, আর ওরা আজকে প্রোডাকশন দিছে। পুলিশ কাস্টডি প্রেয়ার ছিল 5 দিনের, লাইনের কোর্ট 4 দিন অ্যালাউ করছে। ওই একটা নাবালিকাকে ধর্ষণের মামলা এসেছিল, অভিযুক্তকে পুলিশ নিয়ে এসে কাল বিকেলে একজন ভদ্রমহিলা কাদোবাড়ি ঘাটে থাকেন, তিনি এসে ওমেন পিএসে আসেন 4:13 নাগাদ এবং তারপরে ওমেন পিএসের কাছে একটি কমপ্লেন করেন। তার নাবালিকা কন্যা স্কুলে যাওয়ার পথে একজন তার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট করে এবং আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার হয় এবং সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করি এবং যার নামে কমপ্লেন ছিল তাকে আমরা কালকে সারা রাত্রির রেড করে আজকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে আজকেই কোর্টে তোলা হয়। কোর্ট তুলে আমরা 5 দিনের রিমান্ড প্রেয়ার করি। কোর্ট আমাদের 4 দিনের পিসি মানে পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন এবং আমরা তাকে পুলিশ কাস্টডি দিয়ে পরবর্তী যে তদন্ত চালাচ্ছি এবং কালকেই ভিজির মেডিকেল এক্সামিনেশন করা হয় এবং ভিজিকে সিডব্লিউসির সামনে প্রডিউস করা হয়।
সিডব্লিউসি তাকে অনুভব হোমে রাখতে বলে এবং আজকেই আমরা কোর্টের কাছে প্রেয়ার করি ভিজির জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড করার জন্য 183 BNS এর মাধ্যমে, এবং কোর্ট সেই প্রেয়ার অ্যালাউড করেছেন। কালকে ভিজির মানে নাবালিকা ভিজি আছে তার জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডিং হবে এবং সেই রেকর্ডিং মোতাবেক আমরা খুব দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে জলপাইগুড়ি পুলিশ গত বছর 48টা, এই বছর এই 2 মাসের মধ্যে অলরেডি 8টা কেসের চার্জশিট দিয়ে এবং তাদের ভার্ডিক্ট পেয়েছে, এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই পক্সো একটা কেসে। আপনারা জানেন 15 বছর, 20 বছর এবং 25 বছর পর্যন্ত সাজা হয়েছে। আমরা চেষ্টা করছি এই কেসটা দ্রুততার সঙ্গে তদন্ত করে আমরা ডিএসপি ক্রাইম, ডিএসপি হেডকোয়ার্টার এবং আইসি কোতোয়ালি সবাই এই ক্রাইমের এগেনস্টে যে তদন্ত কমিটি হয়েছে তাদেরকে গাইড করছেন তদন্তকারী অফিসারকে। তদন্তকারী অফিসার খুব দ্রুত চার্জশিট যাতে দিতে পারেন এবং যে ভিজি বা সবাইকে বিচার ব্যবস্থার এবং অ্যাকিউজডকে দণ্ডিত করতে পারে সেই ব্যাপারে আমরা জলপাইগুড়ি পুলিশ কাজ করেছি। এটা তদন্ত চলছে, এখনই আমরা তদন্তের পুরোটা বলতে পারবো না, এবং সবাইকে আপনাদের মাধ্যমে আবেদন করছি যে নানা রকম কথা শোনা যাচ্ছে, মাদক খাইয়েছে, এই খাইয়েছে বা অন্য কিছু খাইয়েছে, অন্য রকম কিছু পাওয়া যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন আমাদের যে বিধাননগরে কিছু একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে এটাকে এক করে ফেলছে, কিন্তু সেটাকে তদন্ত সাপেক্ষ পুরোটাই এখনও পর্যন্ত তদন্ত চলছে। এখনই পর্যন্ত কমপ্লেন পেলেই সেটাই পুরোপুরি সত্যি এবং পুরোপুরি মিথ্যে বলা যাচ্ছে না। তদন্ত একদম প্রাথমিক স্টেপে আছে এবং আমরা অ্যাকিউজডকে উইদিনে 12 আওয়ার্স নয়, উইদিন 8 আওয়ার্সে গ্রেপ্তার করে তদন্তের মুখোমুখি করেছি এবং পিসিতে নিয়েছি। পিসি নিয়ে তদন্ত পরবর্তী প্রক্রিয়া চলছে। না, এরকম কিছু এখনো আমরা তদন্তের সাপেক্ষে কিছুই বলতে পারবো না, কারণ এটা জানেন যে এটা এমন একটি ঘটনা এবং একটু খুবই একজন নাবালিকা এর মধ্যে জড়িত। এখনই এই সম্বন্ধে আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না। আমরা যেটা জেনেছি যে মেয়েটা একটা ভালো স্কুলের ছাত্রী, এখন এই ঘটনা এটা তো হচ্ছে, পুলিশ তার তদন্ত করছে, অভিযুক্ত শাস্তিও পাচ্ছে, কিন্তু বাচ্চাদের যে সচেতন করার কাজ আমরা সর্বদা করছি। আমরা গত বছর বিজয়িনী প্রোগ্রাম করেছি এবং গত বছর যদি আপনারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেন, আমাদের হচ্ছে কমসে কম 235টা স্কুলে আমরা পৌঁছেছিলাম এবং এই সচেতনতা শিবির নিয়ে, এবং প্রায় 30,000 থেকে 35,000 গার্ল চিলড্রেন ম্যাক্সিমামই এবং কলেজের ছাত্রীদের আমরা সচেতন করছি। এটা সচেতনতাই আমাদের হাতিয়ার। এটা কিভাবে ঘটলো, কি ঘটলো এবং কি ঘটলো, এবং আমাদের কাছে খবর আসছে না অনেক কেউ সমাজ মাধ্যমে অনেক কিছু লিখছে, কিন্তু সেগুলো সবই তদন্তের উপর নির্ভর করে না করে বলা। তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই বলা যাবে যে ঠিক কি ঘটেছিল এবং কি হয়েছে। কি খাওয়ানো হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এটাও তদন্ত সাপেক্ষ, এক্ষুনি একটা বলা সম্ভব নয়। অবশ্যই সবকিছুই তদন্তে সবকিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে। টোটো তো অবশ্যই আটক করা হয়েছে।